এমন কি কোনো ব্রতের কথা শুনেছেন যে ব্রত কেবলমাত্র একবার পালন করলে সর্বহারা দিন দুঃখী ভিখারি ব্যক্তিও বিপুল ধনসম্পত্তির অধিকারী হতে পারেন, সর্বপ্রকার জাগতিক সুখ লাভ করেন, অর্থাৎ রাজ্য সুখ ভোগ করতে পারেন, এমনকি চরম পাপী ব্যক্তিও মুক্তি লাভের সুযোগ পায়। সেই পরম পবিত্র একাদশী হল পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী ব্রত। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালে সফলা একাদশী ব্রত কবে পালিত হবে, 15ই না 16ই ডিসেম্বর। আমরা জানব ব্রতের সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র এবং পারণের সঠিক সময়। এছাড়া থাকছে ব্রত মাহাত্ম্য। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং মতামত কমেন্টে জানান। আপনারা কি জানেন শুধুমাত্র এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলেই রাজসূয় যজ্ঞের ফল লাভ করা যায়? ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছেন, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ করা যায় না, একমাত্র সফলভাবে সফলা একাদশী ব্রত পালনে তা অনায়াসে প্রাপ্ত করা যায়। এই পরম পবিত্র একাদশী ব্রতের নাম থেকেই বোঝা যায় যে সফলা একাদশী ব্রত পালন করলে ব্রতকারী সব দিক থেকে সফল হয়ে থাকেন। তিনি তার ব্যক্তি জীবন, কর্মজীবন, ধর্মজীবন সব দিক থেকেই ভগবানের আশীর্বাদ লাভ করেন। শ্রী নারায়ণের কৃপায় যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করেন, ধনশালী হন। এই পরম পবিত্র কৃষ্ণপক্ষিয়া পক্ষবর্ধিনী মহা দ্বাদশীযুক্ত একাদশী হল সফলা একাদশী। পরম পবিত্র ও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই সফলা একাদশী সাধারণত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। তবে কখনো কখনো এই সর্বফলদায়িনী পরম পবিত্র একাদশী ব্রত পালিত হয় অগ্রহায়ণ মাসের শেষে একাদশী তিথিতে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের সকল মনোবাঞ্ছা পূর্ণকারী সর্বফলদানকারী পরম পবিত্র সফলা একাদশী ব্রত পালিত হবে 15ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ 28শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ সোমবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই ডিসেম্বর 27শে অগ্রহায়ণ রবিবার রাত্রি 8:54 থেকে শেষ হচ্ছে 15ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ সোমবার রাত্রি 10:29। তাই এই সর্বফলদানকারী পরম পবিত্র সফলা একাদশী ব্রত পালিত হবে 28শে অগ্রহায়ণ 15ই ডিসেম্বর সোমবার। তবে পঞ্জিকার পার্থক্য অনুযায়ী এবং পক্ষবর্ধিনী মহা দ্বাদশীযুক্ত হওয়ায় এই পরম পবিত্র সফলা একাদশী ব্রত নির্বাক সম্প্রদায় মতে ও গোস্বামী মতে পালিত হবে 16ই ডিসেম্বর 29শে অগ্রহায়ণ মঙ্গলবার। ব্রত শুরুর আগে ব্রতের সংকল্প করা ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই ব্রতের সংকল্প করুন সংকল্প মন্ত্র বলে। একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। মনে রাখবেন, সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্য করণীয় কাজ। পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এরপর মনোযোগ সহকারে শ্রবণ করুন পারণের সঠিক সময়। যারা 15ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ সোমবার ব্রত পালন করবেন তাদের পারণের সঠিক সময় হলো 16ই ডিসেম্বর 29শে অগ্রহায়ণ মঙ্গলবার পূর্বাহ্ন 6:15 থেকে 9:47 মধ্যে। আর যারা 16ই ডিসেম্বর 29শে অগ্রহায়ণ মঙ্গলবার ব্রত পালন করবেন তাদের পারণের সঠিক সময় হলো পয়লা পৌষ 17ই ডিসেম্বর বুধবার পূর্বাহ্ন 6:16 থেকে 9:48 মধ্যে। স্বাস্থ্যকারবিদগণের মতে আপনি যদি এই ব্রতের ফল অক্ষয় ও সঞ্চয় করে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সাথে সফলভাবে এই সফলা একাদশী ব্রত পালন করতে হবে। এবং যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে এই ব্রতের ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি অনায়াসেই রাজসূয় যজ্ঞের ফল লাভ করেন এবং শ্রীহরির প্রীত হন এবং তার আশীর্বাদে তার সকল জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে ভক্তি ও নিষ্ঠার সাথে সফলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরূপ সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিম্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, মাতা, পিতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ ও বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ ও বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ ও শ্রবণে মানুষের রাজযজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রকম আরও একাদশীর তথ্যমূলক ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। নিজেরা একাদশী ব্রত পালন করুন। সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।